গোপন গুনায় যারা লিপ্ত আমাদেরকে বলে যে কতদিন হয়েছে গোপন পাবে লিপ্ত, ছাড়তে পারছি না, অসহায়, ব্রেন কাজ করে না, চুল পড়ে যাচ্ছে, চেহারায় উজ্জ্বলতা নাই, নুরানি ভাবটা নাই, নামাজে গেলে মনোযোগ নাই, আর্থিক অসচ্ছলতা, চাকরি করলে চাকরিতে মনোযোগ নেই, লেখাপড়া করছি কোনো কিছু মনে থাকে না, কালকে এসে পড়লাম আজকে পরীক্ষা পড়া ভুলে যাচ্ছি, পরিবারগুলো টিকছে না, সার্বিকভাবে লস লস লস, হিউজ লস, সাময়িক এই মনের খ্যাস মেটানোর জন্য আজকে যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। দয়া করে গোপন গুনাহ ছেড়ে দেন, নাহলে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করবে, মানে জাস্ট হেল, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহকে যদি হারান, এর থেকে বড় লস আর আমাদের জন্য কোনো কিছু হতে পারে? সব থেকে বিগেস্ট লস। আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই, তাহলে কার সাথে আমার সম্পর্ক? তো অনেকে বলে যে কিভাবে গোপন গুনাহটা ছাড়বো, আবার অনেকে এটাও বলে যে সেজদায় গিয়ে কতদিন হয়েছে চোখের পানি আসে না। চোখের পানি কোথা থেকে আসবে? গোপন গুনায় যারা লিপ্ত চোখের পানি আসা সম্ভব না, এত সহজ না ব্যাপারটা। আপনার মন যা চাচ্ছে তাই করছেন, আল্লাহকে তোয়াক্কা করছেন না, আল্লাহকে বুড়ো আঙ্গুল দিয়ে আপনি প্রতিনিয়ত শয়তানের দাসত্ব করছেন, আবার বলছেন যে চোখে কেন পানি আসে না। আপনি তো একটা সুযোগ হাতছাড়া করেন না গোপন গুনাহ করার, আপনার স্কোপের প্রতিটা গুনাহ আপনি করছেন, আবার বলেন যে আমার চোখে কেন পানি আসে না। কার সাথে ফাঁকি ঝুঁকি? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো স্কোপ আছে? পাথরের মধ্যে যদি সরিষা দানা পরিমাণ কোনো কিছু লুকিয়ে থাকে, সেটাও আল্লাহ তাআলা উন্মোচন করবেন পরকালে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। তো তার সাথে ফাঁকি ঝুঁকি চলে না। মনটাকে আগে পবিত্র করেন, সৎ করেন, গোপন গুনাহ ছেড়ে দেন। যত সুযোগ আসুক গোপন গুনাহ করবেন, নামাজে মনোযোগ আসবে না, নামাজ থেকে যে বেনিফিট ইহকালেও পাবেন না, পরকালেও পাবেন না। আপনি চিন্তা করেন, আপনি কতটুকু চিন্তা করেছেন আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, পবিত্র কোরআন নিয়ে, কতটুকু আমরা চিন্তা করি? যদি সত্যি আমাদের আল্লাহর ভীতিটা থাকতো, তাহলে কি আমরা গোপন গুনাহ করতাম? আজকে যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। দয়া করে গোপন গুনাহ ছেড়ে দেন, নাহলে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করবে, মানে জাস্ট হেল, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহকে যদি হারান, এর থেকে বড় লস আর আমাদের জন্য কোনো কিছু হতে পারে? সব থেকে বিগেস্ট লস। আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই, তাহলে কার সাথে আমার সম্পর্ক? আমাদেরকে বলে যে কতদিন হয়েছে গোপন পাবে লিপ্ত, ছাড়তে পারছি না, অসহায়, ব্রেন কাজ করে না, চুল পড়ে যাচ্ছে, চেহারায় উজ্জ্বলতা নাই, নুরানি ভাবটা নাই, নামাজে গেলে মনোযোগ নাই, আর্থিক অসচ্ছলতা, চাকরি করলে চাকরিতে মনোযোগ নেই, লেখাপড়া করছি কোনো কিছু মনে থাকে না, কালকে এসে পড়লাম আজকে পরীক্ষা পড়া ভুলে যাচ্ছি, পরিবারগুলো টিকছে না, সার্বিকভাবে লস লস লস, হিউজ লস, সাময়িক এই মনের খ্যাস মেটানোর জন্য। দয়া করে এগুলো ছেড়ে দেন, গোপন ইবাদত করেন, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন আমার? গোপন ইবাদতের খুবই প্রয়োজন আছে। আল্লাহকে যদি চান, গোপন ইবাদত করতে হবে। তো অনেকে বলে যে কিভাবে গোপন গুনাহটা ছাড়বো? চোখের হেফাজত করতে হবে। 1 নাম্বার, চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, অন্তর দিয়ে খারাপ কোনো কিছু কল্পনা করা যাবে না। তো অনেকে বলে এরকম যে একবার তো দেখার হুকুমাত দেওয়াই আছে, দ্বিতীয়বার না দেখলেই তো হলো। তো একবার এমন ভাবে দেখে অপলক দৃষ্টিতে, দৃষ্টি আর নামে না, এইভাবে দেখতে বলছে। আল্লাহর সাথে ফাজলামি চলবে না। ভুলে যদি একবার কোনো ভাবে যদি আমি যেটা আমার অপোজিট সেক্সের প্রতি যদি চোখ পড়ে যায়, চোখটা নামাতে হবে।